নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি একদম নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের রেসিপিটা রান্না করলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয় খেতে। আজকে আমি কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম, শোলা কচু আর ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁচা আম কেটে নেব। কাঁচা আমের বোটা কেটে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। কেটে জলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা আম এরকম পিস পিস করে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা আম কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমের মধ্যে যে কষ আছে, কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, শোলা কচু। এবার শোলা কচু খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি। শোলা কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। শোলা কচু এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। বাকি শোলা কচু এইভাবে কেটে নেব। আমি একটা শোলা কচু কেটে নিয়েছি, একটা শোলা কচুতেই আজকে রেসিপিটা হয়ে যাবে। এখন শোলা কচু আর কাঁচা আম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কেটে নেওয়া আম আর কেটে নেওয়া শোলা কচু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া, 3টে শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো শিলনোড়ায় বেটে নেব। এখন গ্যাস ধরিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জল। কড়াইতে জল গরম হয়ে গেছে, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। জলের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার কেটে ধুয়ে নিয়ে আর ছোলা কুচু ভাপিয়ে নেব। ছোলা কুচু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিচ্ছি। ছোলা কচু নুন জলে ভাপিয়ে নিলে আর গলা চুলকাবে না। এদিকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনিয়া শিলনোড়ে বেটে নিচ্ছি। ছোলা কচুগুলো একটু ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটা ঝাঁঝরা হাতের সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওপরে বসিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছগুলো পরিমাণ মতো নুন আর হলুদ মেখে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার ইলিশ মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। ইলিশ মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। ইলিশ মাছ ভেজে অনেকটাই তেল আছে, আমি এখন এক্সট্রা তেল ব্যবহার করছি না। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনে বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা আর শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিট মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ছোলা কুচি। মশলার সঙ্গে ছোলা কুচিটা ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট।
মশলার সঙ্গে ছোলা কুচু 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কাঁচা আম। এবার ছোলা কুচু কাঁচা আম মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। ছোলা কচু আর কাঁচা আম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে যাচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। এখন ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পিসগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ইলিশ মাছ দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এই যে আমও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের রেসিপি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করছি আজকের কাঁচা আম দিয়ে শোলা কচু ইলিশ মাছের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।